Audio Jungle. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। এটি হচ্ছে মিল্ক পুডিং উইথ চকলেট সস। অসম্ভব মজার খেতে এই ডেজার্টটি আপনি এই গরমে বাড়িতে কিংবা মেহমান আসলে হতে পারে একটি পারফেক্ট রেসিপি। তো চলুন তৈরি করি। একটি প্যানে আমি 2 টেবিল চামচ মাখন দিয়েছি আর দিয়েছি হাফ কাপ ময়দা। অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দা হতে হবে। আমি এরপরে আরও 1 টেবিল চামচের মতো মাখন দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে মাখনটা একটু কম হয়েছে। এরপরে আমি চুলার তাপটাকে কমিয়ে খুব ভালোভাবে এই মাখনের সঙ্গে ময়দাটাকে ফ্রাই করে নেব, যেন ময়দার যে একটা র স্মেল থাকে সেই স্মেলটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি মোট এখানে 3 পোয়া দুধ ব্যবহার করেছি। আর দুধটাকে আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব, কারণ একসঙ্গে দুধ দিলে কিন্তু এই ময়দার মিশ্রণটাকে গোলানো যাবে না, গুটি গুটি পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে আমি রান্না করে নেব। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়েছিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এখন আমি কি করব, রান্নাটা যখন হয়ে গিয়েছে তখন নামিয়ে বিটার মেশিন দিয়ে বিট করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে খুব ক্রিমি একটা স্মুথ আসবে পুডিংয়ের মধ্যে। এরপরে একটি পাত্রে আমি ঢেলে নিব, যে জারটার মধ্যে আমি পুডিংটাকে সেট করব সেখানে আমি ঢেলে নিলাম। এখন আসি চকলেট সসটা তৈরি করার জন্য। 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর দিয়েছি 1/3 কাপ কোকো পাউডার, আর দিব 1/3 কাপ চিনি, এবং সেই সঙ্গে আমি দিয়ে দিয়েছি 2 কাপ তরল দুধ। এই মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটি স্টিল স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এখন চুলায় দিয়ে দিলাম, আর চুলাটার তাপমাত্রা আমি একেবারে লোয়ে রেখে রান্নাটা করব। অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে মিশ্রণটা, 3 থেকে 4 মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো বাটার, আর বাটারটা দিলে একটা সিল্কি টেক্সচার আসবে। এখন পুরো সসটা আমি ঢেলে নিব সেই জারটার মধ্যে, যেটার মধ্যে আমি মিল্ক পুডিংটাকে দিয়েছি। পুরোটা ঢেলে উপর থেকে সমান করে দিব একটা স্প্যাচুলার সাহায্যে। আর এই পুডিংটাকে আমি সেট করতে নর্মাল ফ্রিজে রাখবো 3 থেকে 4 ঘন্টার মধ্যে। 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রাখলেই পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নিয়ে এসেছি, আর উপর থেকে একটু কোকো পাউডার এভাবে করে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। সুপ্রিয় সুধী, আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন মিষ্টি করে। আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আফিয়াতোস।